रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुन्तुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तअमुरुना बिल मारूफ व तनहौना अनिल मुनकर सदक़ल्लाहुल अज़ीम क़ाल नबियुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल उलमा वरसतुल अंबिया लैसा बिदीनारिन वला दिरहमिन सदक़ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मौतुल आलिमे का मौतुल आलमे। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকার দুই বাংলাদেশের নক্ষত্র চাঁদ সমতুল্য আল্লামা হজরত মরহুম পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এবং আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তাদের জীবনের উপরে আলোচনা এবং তাদের কর্মজীবন সম্পর্কে যে সেমিনার আয়োজন করেছে আমাদের যুব আন্দোলন, আসলে দিনব্যাপী সময় দরকার, অল্প সময় হয় না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত সময় দরকার, প্রচুর সময় দরকার। কারণ দুজন এমন বড় বড় হাস্তি যাদের আলোচনা ব্যাপক হওয়া দরকার। ভাগ্যক্রমে যেদিন 18 তারিখ আমাদের আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি সন্ধ্যার সময় আসগর আলী হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্তেকাল করেন, আমি সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথে আমাদের যাত্রাবাড়ি হুজুর শাইখুল হাদিস মোহতারাম শাহ হুজুর মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের ফরিদাবাদের মোহতামিম শাহ হুজুর, আমাদের অন্য অন্য যত আলেম আছে সব এসে গেছেন, আব্দুল কুদ্দুস সব হুজুর সহ, হুজুরের ছোটো সাহেবজাদা যে আনাস মাদানী সহ সবাই আমরা সেখানে গেলাম। সেখানে তারা ছিলেন, অনেকে পরে আসছেন। এর মধ্যে সিদ্ধান্ত হলো, সব সিদ্ধান্তগুলাও আমরা মিডিয়ার সামনে উপস্থাপন করলাম। আমি সেখানে ছিলাম, গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পর আমরা সব হুজুর, আব্দুল কুদ্দুস সব হুজুর, মাহমুদুল হাসান সহ সবাই আমরা নিচে একবার আন্ডারগ্রাউন্ডে তার লাশ রাখা হয়েছে। সেখানে যখন আমরা দেখি যে তার চেহারা থেকে, মুখ থেকে যেন নূর চমকাইতেছে, আল্লাহুল আযীম। আর এই ধরনের চেহারা নূর আলা আমি খুব কম দেখেছি। তিনি যে আল্লাহর কুতুব ছিলেন তার মধ্যে কোনো সন্দেহ নেই। তাকে নিয়ে তর্ক বিতর্ক বিভিন্ন ধরনের হতে পারে, সেটা স্বার্থান্বেষী লোকেরা, কিন্তু তিনি যে আল্লাহর ওলি ছিলেন কোনো সন্দেহই নেই। ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, আমরা 7 ভাই আছি, আরও 2 ভাই ছিল, মুতাসিম বিল্লাহ, অনেকের নাম জানে না, আমি নাম বলতেছি, আর আজাদ, এই 2 ভাই ছিল, তারা চলে গেছে, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আর এক বোন ছিল আরিফা। এখন আমরা 7 ভাই 1 বোন আছি। তা আব্বাজান রহমতুল্লাহ আলাই যে কত কারামতি, তার চরমনার শেষ মাহফিলে ফাল্গুনে তিনি আমাদের 7 ভাইকে উঠাইয়া স্টেজ উঠাইয়া দেখাইতেছে, আমি ওদেরকে খাদেম বানাইয়া গেলাম, দিনের খাদেম। কি ঠিক কিনা? আপনারা ছিলেন অনেকেই। এই খাদেমটা সবচেয়ে বড় শব্দ। যখন আমি সৌদি আরব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন জালালাতুল মালেক বলা হইতো ফাহাদ বিন আব্দুল আজিজ, এবং যারা ওখানে বাদশা ছিল, তখন বড় বড় ওলামায়ে কেরাম রিয়াদে প্লেসে গেল, যে বলল যে আপনাদের জালালাতুল মালেক শব্দ এটা হইছে শিরকের আল্লাহর সাথে সম্পর্ক। জালালা হাযা খাসুল লিল্লাহি রাব্বিল আলামিন লিআজলি যালিকা মা তাস্তাতি নাহনু নাকুল আনতা জালালা, এটা আল্লাহর জন্য খাস, এটা ব্যবহার করা যাবে না। সমস্ত আলেমরা বলল, তাহলে কি ব্যবহার করতে হবে? খাদিমুল হারামাইন শরীফাইন, মক্কা মদিনার খাদেম। এই পাশ হয়ে গেল। এই জন্য খাদেম শব্দটা সবচেয়ে বড় গুরুত্ব, বড় ওজনওয়ালা। আমরা ধন্যবাদ জানাই মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের নদবী সাহেব, বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা রাখছেন, যে আব্বাজান রহমতুল্লাহ আলাই সম্পর্কে আলোচনা করেছেন। আমাদেরও অনেক আলোচনা আছে, কিন্তু সময় কম। তার জীবনের আমি 2-1টা কথা বলি। তার তো মিশন ছিল 4টা, এই 4টার উপরে আমরা কাজ করতেছি। আপনারা জানেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, এটা হচ্ছে
তাজকিয়া নফস, শয়তান ও শয়তান ও নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ, এটা হচ্ছে স্লোগান আমাদের। দ্বিতীয় হচ্ছে ইসলামী শাসন আন্দোলন, ইসলামী আন্দোলন, বাংলার জমিনে বাংলার ইসলামী হুকুমাত কায়েম করা, তারপরে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড যেটা আলোচনা হয়েছে, যে ৬৮,০০০ গ্রামে কিরাতুল কোরআন মাদ্রাসা করা আর দিনই প্রতিষ্ঠান করা, এই ৪টে বিষয়ের উপরে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা ইনশাল্লাহ যাইতে পারবো, কি ঠিক কিনা? এই 4টের ভিতরে আসছে গেছে। তো ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির আমি গেছি আপনার মিশরে, তারপর গেলাম সৌদি আরবে, ওখান থেকে আমেরিকায়, বিভিন্ন জায়গায় অনেক মিশরি আলেমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ের যখন পরিচয় হয়েছে তখন বলছে যে তোমার আব্বাকে আমি জীবনে দেখি নাই, কিন্তু স্বপ্নে দেখছি। আনা রাআইতু ফি ফিল মানাম। এই যে ডক্টর আপনার ছিল সৈয়দ সফতিয়া সফতি, তিনি নিজে এই কথা বলছেন, মিশরের এই দারুল হাসানে ছিলেন। এরকম অনেকে আসছে যে দেখছে, তারা ডিক্লেয়ার দিয়েছে যে তিনি মুজাদ্দেদের জমান ছিলেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। সংস্কারক, কীভাবে সংস্কার, একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো 2-1 মিনিটে। কী সংস্কার করছে? বাংলাদেশ 40 বছর আগে কোনো মেয়েদের কোনো মাদ্রাসা ছিল কি? তার নিজের বাড়িতে তিনি প্রথম এই মহিলা মাদ্রাসা শুরু করেন। যে না, কলেজ স্কুল ইউনিভার্সিটি যেভাবে বেহায়া বেপর্দা দায়ুস তৈরি হয়, সেখানে কিছু যদি আমরা মেয়েদেরকে দিনদার করতে পারি, আলেমা করতে পারি, তাহলে ওই মেয়েরাই তাদের সন্তানরাও দিনদার হবে। তিনি এই দিয়ে, কারণ ওই সময় আলেমরা বেশিরভাগ মহিলা মাদ্রাসার বিপক্ষে ছিল, বিরোধী ছিল। এই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তিনি মহিলা মাদ্রাসা দিয়ে দেখাই দিলেন উপাদ্দেল মুজাদ্দেদ কারা, যেটা পরিবর্তন করে সমাজের, ঠিক কিনা? যেমন এনজিওরা ওই ভোরবেলা আমাদের দেশের মসজিদে যাই, বাচ্চারা কি বক্তব্য পড়ে না, বাচ্চারা ছেলেমেয়েরা, তখন ওই টাকা পয়সা এবং খাওয়া দিত। কী ব্যাপার? আব্বাজান করে যে শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা করতে হবে। তিনি এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে যে আমাদেরকে ওইভাবে ভোরবেলা এই কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা করতে হবে, যাতে এনজিওদের ওই স্কুলে আমাদের মুসলমানের সন্তানরা না যায়, কি ঠিক কিনা? এইভাবে একটার পর একটা সংস্কার আন্দোলন করছেন তিনি। যেটা আমার হুজুর বলেছেন, তিনি বুখারী শরীফ ওই হাদিস লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতান, রাহুল বুখারী হাদিসের উপরে এত শক্ত ছিলেন যে কোন নবী রাসূল কেউ কোনো মহিলা হয় না নেতা। সেহেতু আমি ফজলুল করিম জীবিত থাকতে সমস্ত দেশে আরবরা চলে যেতে পারে, আমি হকের উপরে থাকবো, নারী নেতৃত্ব আমি ফজলুল করিম মানব না। এই আওয়াজ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। বিভিন্ন ধরনের এখানে মামুন হক ভাই আছে, তাকে নিয়ে বলছে হুজুর আপনার ওস্তাদ বিভিন্ন, তারাও তো নারী নেতৃত্ব, তাহলে এটা হুজুরের ব্যাপার। সেখানে সে কোনোদিন সমালোচনা করে নাই, তার ভিতরে ফতুয়া সমালোচনা করে নাই, কত আদব ওস্তাদের প্রতি। যেটা বলছে যে ঠিকই, আমি তাদের বাসায় আব্বার সাথে অনেকবার গেছি, এবং অনেক সাথে বলছেন অনেকবার গেছি হাদিয়া সহ, আব্বা এইরকমের ঠিকই ছাত্র মতো বসতেন, কোনো সময়ই করেন নাই। এবং ঠিক যেই মাদ্রাসা জামিয়া রহমতুল্লাহ ঘটনা বলছেন, আমি সেখানে উপস্থিত আব্বার সাথে ছিলাম, ঠিকই আব্বা যান শাহগুল হাদিসের জুতা হাতে নিয়েছে। তার ভিতরে যে আদব ছিল এটা ভোলার নাই। তিনি একজন বড় দরজার অলি ছিলেন, কোনো সন্দেহ নাই, সেটাও তার চেহারার ভিতরে। আমি লাস্টের একটা কথা বলে 1 সেকেন্ড শেষ করব, যে এই চিকিৎসার ব্যাপারে আমি তো বাইরে পড়াশোনা করছি, এই জন্য বাইরে নিয়ে ব্যাংককে গেছি, বামবুরগান হসপিটালে, আমি মাদ্রাজে গেছি, আপনি বিভিন্ন জায়গায় গেছি, আব্বাকে নিয়ে গেছি, চিকিৎসা করেছি। আপনাদেরকে আমি আজকাল আল্লাহে বলতে পারি, এত বড় কিডনি নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, কিন্তু এই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, ওয়াক্ত মতো জামাতে পড়ছে। একজন হইলে নিয়াও। যেদিন তিনি শনিবার দিন ইন্তেকাল করে, ফজরের জামাত করে 9টা 40 তিনি জিকিরের অবস্থায় চলে গেছেন। একটা সুন্নাত মুস্তাহাবের খেলাফ কেউ দেখাইতে পারবেন না। তো সেহেতু আসুন, আজকাল ওলামায়ে কেরাম সবাইকে বলি যে আমাদের ছোট্ট মোট্ট ভুল যেগুলো নফল মুস্তাহাব মুবাহ আছে, ওগুলোকে দূর করে আমরা এক হয়ে আসুন এই বাংলার জমিন থেকে এই হাসিনার মতো দানব, যেগুলো স্বৈরাচার, যারা ইসলামকে নিস্তেনাবুদ করতে চায় বাংলার জমিন থেকে, তাদের বিরুদ্ধে আলেমরা হক্কানি এক হয়ে এই দেশ থেকে এই নারী নেতৃত্বকে সরিয়ে ইসলামী শাসন কায়েম করতে হবে। আসসালামু আলাইকুম।